কবরে, আরে খুনি কেন বাহিরে? ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ, এ দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায় স্লোগান দিয়ে বুকের তাজা রক্তকে অ্যাক্টিভ করতে চাই, নতুন স্লোগান দিতে চাই। রাজি আছেন? না, আপনার রাজি নাই? নাই নাই, নতুন স্লোগান দিতে রাজি আছেন? আমি আমার আব্বাজান মুফতি আব্দুর রব সাহেবকে বলবো, এই স্লোগান আপনি আমার সঙ্গে দিবেন, আপনারা আমার সঙ্গে দিবেন। এই স্লোগানের সঙ্গে আমাদের চেতনা লুকিয়ে আছে, আমাদের ইমান লুকিয়ে আছে, এই স্লোগানের সঙ্গে বাংলাদেশটা আমাদের লুকিয়ে আছে। ঠিক হবে? আমি শিখাই দিচ্ছি, স্লোগানটা আপনারা দিলেন, সবাই একটু কাশি দেন। আমি স্লোগানটা শিখাই দেই। আমার স্লোগানের ধরনটা আপনারা হয়তো ফেসবুকে কেউ কেউ অলরেডি দু একজন দেখেছেন। স্লোগানের ধাঁচটা আমি শিখাই দেই। সিরাজগঞ্জের মানুষ যদি আজকে আওয়াজ দিয়ে স্লোগান দিতে পারে, পুরো দেশ জানবে সিরাজগঞ্জের সন্তানরা একমাত্র আল্লাহকে বাদ দিয়া কাউকে পরোয়া করার কথা বলে না। স্লোগানটা হবে এরকম, নারে তাকবীর, আল্লাহু আকবার। আমি বলবো দিল্লি না ঢাকা, আপনারা বলবেন ঢাকা ঢাকা। আমি বলবো গোলামি না আজাদি, আপনারা বলবেন আজাদি আজাদি। আমি বলবো ক্ষমতা না জনতা, আপনারা বলবেন জনতা জনতা। আমি বলবো আমার ভাই কবরে, আপনারা বলবেন খুনি কেন বাহিরে। আমি বলবো খুনি কেন বাহিরে, আপনারা বলবেন আমার ভাই কবরে। আমি বলবো ইনকিলাব ইনকিলাব, আপনারা বলবেন জিন্দাবাদ জিন্দাবাদ। আমি বলবো জিন্দাবাদ জিন্দাবাদ, আপনারা বলবেন ইনকিলাব ইনকিলাব। আমি বলবো দিয়েছি তো রক্ত, আপনারা বলবেন আরো দেব রক্ত। আমি বলবো রক্তের বন্যায়, আপনারা বলবেন ভেসে যাবে অন্যায়। দেখা যাক সিরাজগঞ্জের মানুষরা আজকে কোন ইতিহাস গড়তে পারে কিনা। সিরাজগঞ্জবাসী আগে একটা কাশি দেন। আমি 1 থেকে 3 বলছি, যারা দাঁড়িয়ে আছেন এদিকে এদিকে, যারা বসে আছেন একটু নড়ে চড়ে বসেন সবাই। 1 2 3, নারে তুমি এদিন ঢাকা এদিন ঢাকা, গোলামি না আজাদি, ক্ষমতা না জনতা, এরা বর্ষা সংগ্রাম। আমার ভাই গৌরে, আরে খুনি কেন বাহিরে? ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ, এ দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায় নারে তাকবীর। আপনাদের আওয়াজ প্রমাণ করলো কোন বিড়ালের বাচ্চা বসে নেই, আমার সামনে সব সিংহ পুরুষগুলো আজকে বসে আছে। সবাই 2টা হাত তুলে আল্লাহর দরবারে, কেউ যেন বাদ না যায়। আমি 2টা ওয়াদা করাবো, কারণ আমি খেয়াল করি নাই যে একটু পরে আজান দিবে। আমি 1 ঘন্টা যে পার হয়ে গেছে আমি খেয়াল করতে পারি নাই। আমার সঙ্গে 2টা ওয়াদা জবান খুলে করতে হবে। একটু ডাক দেন সবাই মিলে, আল্লাহ। পেছনে তো অনেক যুবক, আপনারা সবাই মিলে ডাক দেন, বলেন আল্লাহ তোমার শাহী দরবারে দিল থেকে তাওবা করছি। ও আল্লাহ, তুমি আমার জীবনের সব গুনাহ মাফ করে দাও। আওয়াজ দিয়ে বলেন সবাই আমিন।
দুই নম্বর ওয়াদা বলেন আল্লাহ। আওয়াজটা একটু কমে গেছে, লেটস রিপিট अगेन, বলেন আল্লাহ। ও আমার আল্লাহ, আজ আমি দিল থেকে আওয়াজ দিয়ে একটা বাক্য বলবেন, বলেন সবাই, ওয়াদা দিলাম। এটা জোরে বলতে হবে, বলেন ওয়াদা দিলাম। ও আল্লাহ, আজ থেকে এক ওয়াক্ত নামাজ, আরো জোরে কর, নামাজ কখনো, তোমার হাতটা বেশি করে উঁচু করতে হবে। এটা যেন পুরো দেশ দেখে সিরাজগঞ্জ কেমনে ওয়াদা করেছে। আমি শিখাই দিচ্ছি, হাতটা নাড়িয়ে বলতে হবে ছাড়বো না। দেখা যাক, আমার সাথে বলেন ছাড়বো না। আরো জোরে ছাড়বো না। আওয়াজ দিয়ে বলেন সবাই ইনশাআল্লাহ। হাতটা নামান, আমাকে ডাক দেন, বলেন আসিফ হুজুর। আরো জোরে আসিফ হুজুর। আমরা সিরাজগঞ্জের সন্তান, আপনাকে ওয়াদা দিলাম, দোয়ার সময় আমরা কেউ উঠে, এবার মাথাটা আমার মতো ঝাঁকিয়ে বলবেন যাব না। এটা জোরে বলা যায় না, যাব না। সবাই আওয়াজ দিয়ে ইনশাআল্লাহ। তোমরা যদি দোয়ার সময় সেলফি তুলতে না ওঠো, আমি ওয়াদা দিলাম, আমি যাওয়ার সময় হাতও মিলাবো, সুযোগ থাকলে সেলফিও তুলবো। তবে এখানে আলেম ওলামা আছে, দোয়ার সময় সেলফি তোলা মানে বেয়াদবি ছাড়া আর কিছুই হতে পারে না। আর কি বলবো, সেই দিন সিরাজগঞ্জের মাহফিলে আমার হাত এখনো কাটা, এখানে কেটে গেছে, এখানে কেটে গেছে, এখানে কেটে গেছে। আমাকে ধাক্কা দিয়ে শুয়াই দিয়েছে, আমি শুয়ে গেছি মাটিতে, ওই শালা শুয়ে থেকে সেলফি তুলতেছে। এটা সিরাজগঞ্জের ঘটনা। এই জন্য আমি কমিটির ভাইকে বলবো, ভাইজান আমি অথম আবদার রাখলাম, যাওয়ার সময় যুবকরা হাত মিলাবে, আমার যুবকদেরকে ধাক্কা দিয়ে ফেলিয়ে দেওয়া যাবে না।